আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি আমি আমার খামারে হচ্ছে আসলে এখন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, খামারের ব্যস্ত থাকার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। বিভিন্ন ফেসবুক বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররা বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ করে, সেখানে আসলে যেতে হয়, তাদের সাথে দেখা করতে হয়, বসে গল্প করতে হয়, অনেকের পেজ দেখতে হয়, কিভাবে ফলোয়ার বাড়বে, কিভাবে হচ্ছে কাজ করলে সফলতা পাবে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে আসলে এইদিকে ব্যস্ত থাকার কারণে খামারের ভিডিওগুলা নিয়মিত আপলোড দিতে পারতেছি না। তো আজকে হুট করে খামারে আসলাম, খামারে এসে দেখলাম যে মোটামুটি ভালো আছে মুরগিগুলা, সমস্যা নাই। আর হচ্ছে তাপমাত্রা আজকে নিয়ন্ত্রণে আছে, আজকে তো অতিরিক্ত তাপ নাই, মানে মেঘলা মেঘলা ভাব, আবার হচ্ছে রোদও আছে, আবার মেঘলা মেঘলা ভাবও আছে। মানে এইরকম রোদ থাকলে মোটামুটি মুরগিগুলার কোনো সমস্যা হয় না, যেটা সত্য কথা। আবার অতিরিক্ত তাপমাত্রা থাকলে, যেহেতু টিনের ঘর, উপরের চাল টিনের, তখন হচ্ছে তাপমাত্রা অতিরিক্ত পরে এখানে হচ্ছে মুরগিগুলা স্টক করার ভয় থাকে। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা ভালো আছে। খামারে আসলাম, এখানে প্রবেশ করে ফ্যানগুলা ঠিকঠাক মতো চলতেছে কিনা দেখলাম। ওইখানে একটা ফ্যান আছে, এইদিকে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান এই যে এইদিক থেকে দেওয়া স্ট্যান্ড ফ্যানটা ঘুরতেছে, পাখার বাতাস যাচ্ছে খামারের মধ্যে। মুরগিগুলা রয়েছে এখানে 4টা ফ্যান চলতেছে, 2টা হচ্ছে সিলিং ফ্যান, একটা হচ্ছে খাসা ফ্যান, আর হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান। তো এই 4টা ফ্যান চলতেছে মোট খামারের মধ্যে। এদের হচ্ছে গরমের দিনে হচ্ছে প্রচুর তাপমাত্রা, হয়তো এখানে হিট হয়, মুরগির নিজেদের শরীরের একটা তাপমাত্রা আছে, সব মিলে হচ্ছে এখানে আছে। আমরা ফ্যান দিয়ে রাখি মোটামুটি, যখন রোদ্র থাকে, তাপমাত্রা থাকে, গরম থাকে, তখন আমরা হচ্ছে ফ্যান দিয়ে রাখি, যাতে আসলে এদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকা যতটুকু রাখা যায় আর কি। সব কিছুর মালিক আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে রাখছে আলহামদুলিল্লাহ, যে একটা খামার ব্যবসা আছে ছোটোখাটো। এখানে আমার আব্বাই মূলত এটা পরিচালনা করে, আমরা একটু কাজে কামে হেল্প করে থাকি যতটুকুই করি। তো খামার বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, মানে এই বিষয়ে হচ্ছে জানা আছে, খামার বিষয়ে কিভাবে কি করতে হয়, ভ্যাকসিনের বিষয়টা, বাচ্চা বোর্ডিংয়ের ব্যাপারটা, এরপরে হচ্ছে আপনার এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ যে ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে, বোর্ডিং অবস্থায় হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে ধরে রাখতে হয়। বোর্ডিং অবস্থায় যদি বাচ্চাগুলো বাঁচিয়ে রাখা যায়, পরবর্তীতে এরকম কোনো সমস্যা হয় না আমার জানা মতে। তো আমাদের খামারে ওইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি আজ পর্যন্ত, প্রায় 6-7 বছর যাবত খামার ব্যবসার সাথে জড়িত আছি, ওইরকম কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়নি। তো আলহামদুলিল্লাহ এখনও টিকে আছি, আগামী দিনও টিকে থাকতে চাই। খামার ব্যবসা যারা বেকার তরুণ যুবক আছেন, তারা হচ্ছে প্রশিক্ষণ দিয়ে খামার করতে পারেন। প্রশিক্ষণ ছাড়া যেটাই করবেন আসলে ওইটা থেকে আসলে লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনার যদি এই বিষয়ে জানা থাকে, প্রশিক্ষণ দেওয়া থাকে, তাহলে এখান থেকে লস হবে না। প্রশিক্ষণে হচ্ছে এখানে বড় ভূমিকা পালন করবে। আপনি জানেন না, শোনেন না, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন, পরবর্তীতে দেখা গেছে আপনার চালানপাতি উদ্দেশ্য শেষ হয়ে গেল, তাহলে তো আপনি বিশাল একটা ক্ষতির মুখে হবেন এবং দিনা হয়ে যাবেন। সেই জন্যই বলি যে আসলে এটার বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, ট্রেনিংয়ের একটা বিষয় আছে। যারা খামার করতে চান, নিজ জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ হয়ে, যুব উন্নয়ন অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ হয়ে যে কোনোভাবে একটা হচ্ছে কৃষি, এই যে খামার এগ্রো বিষয়ে আপনি একটা ট্রেনিং নিয়ে নিতে পারেন, মুরগির খামার বিষয়, তাহলে হচ্ছে আপনার জন্য খুব ভালো হবে, এটা বেটার হবে, সুন্দর হবে। তো সবাই আজকের মতো ভালো থাকেন, ভিডিওটি এখানে শেষ করছি, আবার আপডেট জানাবো খামারের।